হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। গুগলে জাস্ট একটা নিউজ দেখেছিলাম যে 2.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে 10 বছরে কম্পাউন্ডিংয়ের জাদুতে অনেক রিটার্ন কামান। মানে কালকে আমি পড়ছিলাম, জাস্ট আপনাদের দেখাচ্ছি যে নিউজটা এরকম ছিল যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট 2.5 লক্ষ টাকা বিনিয়োগ করে 2035 পর্যন্ত অপেক্ষা, কম্পাউন্ডিংয়ের জাদুতে মিলবে অবিশ্বাস্য রিটার্ন। তো এই ভিডিওটা নিয়ে এই টপিকটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। অ্যাকচুয়ালি আমরা যখন ইনভেস্টমেন্ট করি তখন পার্টিকুলার কোনো গোলের জন্য ইনভেস্টমেন্ট করা উচিত। মানে এমনি ইনভেস্টমেন্ট করলাম, নিয়ে ডেলি আমি প্রাইস দেখতে লাগলাম, সেখানে কি হয়, আমরা ডাইভার্টেড হয়ে যাই। মার্কেট যত ওঠাপড়া হয়, যত মার্কেটে ভোলাটিলিটি থাকে, আপনি যদি ডেলি প্রাইস দেখেন বা ডেলি যদি মিউচুয়াল ফান্ডের ন্যাপ দেখেন বা আপনি কোনো স্টক কিনেছেন সেটাও যদি ডেলি দেখেন, তাহলে আপনি কিন্তু আসল লক্ষ্যতে পৌঁছতে পারবেন না। তো কোনো একটা স্পেসিফিক কারণে ইনভেস্টমেন্ট করতে হয়। আর সবসময় আমি বলি কি যে যখনই ইনভেস্টমেন্ট করবেন, যদি আপনার পক্ষে হাতে টাইম থাকে তাহলে লং টার্মে ইনভেস্টমেন্ট করুন। জেনারেলি 9 বছর বা 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করা সবথেকে বেটার হয়। 10 বছর বা 9 বছর কেন বলছি, দেখুন স্টক মার্কেটে বুল আর বেয়ার দুটো সাইকেল হয়। বুল মানে হচ্ছে বুল রান থাকে, মানে ওপরে মার্কেটের ট্রেন্ড ওপরের দিকে থাকে, আর বেয়ার মার্কেট মানে মার্কেট জেনারেলি পড়তে থাকে সেই সময়। তো দেখা গেছে যে এভরি 3 ইয়ার্সের মধ্যেই কিন্তু বুল আর বেয়ারের সাইকেল, ছোট ছোট সাইকেল আসে। লং টার্মে তো ইন্ডিয়ান মার্কেট বুল রানেই আছে। তো আগামী 10 বছর, 15 বছর, 20 বছর ইন্ডিয়াতে কোনো রিসেশনই আসবে না, কারণ এখন ডেভেলপিং থেকে ডেভেলপ কান্ট্রির দিকে যাওয়ার দিকেই যাচ্ছে। কিন্তু এর মাঝে মাঝে ছোট ছোট ট্রেন্ড থাকবে যেখানে বুল আর বেয়ার থাকবে। তো তাহলে এভরি 3 ইয়ার্স আপনার বুল মার্কেট, বেয়ার মার্কেট থাকবে। তো যখনই আপনি 9 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন, মানে এখন ধরুন 2025-এর এন্ড, মানে 2026ই ধরে নিচ্ছি, তো 2035 সাল পর্যন্ত 9 ইয়ার্স হচ্ছে। তো 9 ইয়ার্সের 3টে বছর, মানে 3 বছর করে 3টে সাইকেল আপনি পেয়ে যাবেন। তো 3টে সাইকেলে যদি আপনি টাকা রাখতে পারেন, তাহলে 2.5 লক্ষ টাকাও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে অদ্ভুত একটা রিটার্ন চলে আসবে, যেটা অন্য কোথাও হবে না। তো সেই নিয়েই আজকে আমাদের ডিসকাশন। তো জেনারেলি আমরা কি করি, যখন ইনভেস্টমেন্ট করি, অনেকের ভুল ধারণা থাকে যে এখন তো মার্কেট অনেক হাই, সেন্সেক্স অনেক হাই বা নিফটি হাই, এখন কেন ইনভেস্টমেন্ট করবো, মার্কেট পড়লে করব। তো এই ধরনের মানে দৃষ্টিভঙ্গি কিন্তু ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে মানে অনেকটা মাইনাস পয়েন্ট হয়ে যায়। দেখুন, মার্কেট হাই লো দেখে লাভ নেই, মার্কেটের আর্নিং দেখতে হয় আর মার্কেটের পি দেখতে হয়, তাহলে মার্কেটের কারেন্ট মার্কেট প্রাইস পাওয়া যায়। ধরুন এখন যদি আমরা সেন্সেক্স দেখি, দেখুন বিএসসি সেন্সেক্স এখন কত ফিগার আছে, 84,359, মানে মোটামুটি 84,000ই ধরলাম। তো আমি আপনাদের একটা এক্সেল শিটে দেখাবো যে কিভাবে ক্যালকুলেট করতে হয়। দেখুন আজকে 2000, ধরুন এটা 25 বা 26 সালই ধরছি, তো ডিসেম্বর হয়ে গেছে 2026 সাল। তো এখন কারেন্ট মার্কেট প্রাইস, এখানে ধরুন আপনি এখানে ইপিএস দিলাম, আর্নিং পার শেয়ার, আর এটা দিলাম পি, মানে প্রাইস টু আর্নিং রেশিও। জেনারেলি ইপিএস ইন্টু পি, তো কারেন্ট মার্কেট প্রাইস হয়, এটা হচ্ছে মেন ফান্ডা। তো এখন যদি 84,300 মার্কেট থাকে, মানে 84,300 আপনার ইন্ডেক্স, যেটা আমরা দেখলাম একটু আগে, যেটা কি করে আসছে 84,300, যে দেখুন এখানে ফিগার দেখাচ্ছে 84,300। তো এবার এটা যদি 84,300 থাকে আর কারেন্ট পি রেশিও যদি আমরা বার করি, দেখুন সেন্সেক্সের এখানে পি রেশিও পাওয়া যায়। তো পি রেশিও এখানে ট্রেড করছে সেন্সেক্স অলরেডি 23-র কাছাকাছি। আমরা এখানেও দেখতে পারবো, এখানেও পি, প্রাইস টু আর্নিং রেশিও 23 টাকা, মানে 1 টাকা লাভ করার জন্য 23 টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে বা বিনিয়োগ করতে হচ্ছে। তাহলে এখানে 23 আমি যদি দিয়ে দিই, তাহলে এখানে 23 দিলাম, তাহলে ইপিএস আমি পেয়ে যাব, কি করতে হবে, কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইডেড বাই পি রেশিও করলে আমি ইপিএস পেয়ে যাব। তাহলে সেন্সেক্সের ইপিএস হচ্ছে 3,665। এবার সেন্সেক্সের মধ্যে কি আছে, সেন্সেক্স হচ্ছে বেস্ট 30 কোম্পানিজের গড়। মার্কেট ক্যাপ অনুযায়ী যদি আপনি শর্ট করেন, তাহলে সেন্সেক্সের মধ্যে কি কি আছেন দেখুন, যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এইচডিএফসি ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, টিসিএস, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই, ইনফোসিস, বাজাজ ফাইন্যান্স, লার্সেন অ্যান্ড টুব্রো, হিন্দুস্তান ইউনিলিভার, মারুতি সুজুকি, আইটিসি, মহিন্দ্রা, এইচসিএল টেকনোলজি, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, এইরকম ধরনের এখানে 15টা নাম বললাম। আবার সে নেক্সট পেজে আছে। তো টপ ক্লাস কোম্পানি, এরকম 30 কোম্পানির কনসেন্ট্রেটেড জিনিস হচ্ছে সেন্সেক্স।
এবার বুঝতেই পাচ্ছেন যারা টপ গ্রেডেড কোম্পানি তাদের আর্নিং তো ভালো থাকবে। এবার আমি আপনাদের আবার এক্সেল শিটে নিয়ে যাচ্ছি। ধরুন এখানে 2035 সালে, এখানে 2035 সাল, আমি একটু বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে 2035 সালে যে ইপিএস কত হতে পারে, তো জেনারেলি ইপিএসের ফর্মুলা আমি যদি লাগাই 1 ইন্টু, দেখুন 12% হারে গ্রোথ এমনিতেই হবে। 12% কেন গ্রোথ হবে, যে জিডিপি যা আছে প্লাস ইনফ্লেশন, তার সঙ্গে ভালো কোম্পানি তো অলওয়েজ ভালো করবে। তো জিডিপি মোটামুটি যদি 7-8% থাকে আর ইনফ্লেশন তো একদম কন্ট্রোলে আছে, ধরলাম 3-4% আছে, তাহলে 8% জিডিপি আর 4% যদি ইনফ্লেশন থাকে তাহলে 8 আর 4 12, আর ভালো কোম্পানি তো আরও বেটার করবে, মানে 15-16% যাবে। আমি তাও ছেড়ে দিলাম, যদি 12%এও গ্রোথ হয়, আমি অ্যাভারেজ গ্রোথ যদি 12% ধরি, তাহলে 1 ইন্টু 1.12 এটা টু দি পাওয়ার এখানে 9 দিয়ে দিন, মানে 9 বছর পরে দেখুন 2.77 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে 9 বছর পরে অ্যাকচুয়ালি ইপিএস কত হবে, যদি 3600 এখন থাকে, 3600 ইন্টু 2.77, তাহলে 9 বছর পরে সেন্সেক্সের আর্নিং হয়ে যাবে 10,163। আর পির ক্ষেত্রে যদি আমরা দেখি যে পি কত হতে পারে, দেখুন পি সবসময় ওঠানামা করে, মানে মার্কেটের সেন্টিমেন্ট কখনো আপ হয় কখনো ডাউন হয়। তো সেন্সেক্সের যদি আমরা পি রেশিওর চার্ট খুলে দেখি, দেখুন লাস্ট 10 বছরে কোনো সময় পি হাই ছিল 36, আবার কোনো সময় একদম ডাউন ছিল 2025 মার্চে 20, এখন মোটামুটি 23-এ ট্রেড করছে এবং মিডেন পি 23.6, মানে মিডেন পির কাছাকাছি বা মিডেন পির থেকেও নিচে ট্রেড করছে। তা আমরা এইখানে তো ছেড়েই দিচ্ছি, আপনি যদি এই সব জায়গাতেও পি যায়, মানে 25-26 পিইউতেও যদি ইন্ডেক্স ট্রেড করে, তাহলে 2035-এ এখানে যদি 26 পিইতে ট্রেড করে, তাহলে 2035-এ সেন্সেক্স কত হতে পারে এখানে আমরা আন্দাজ করতে পারি। এটা ইন্টু এটা করে দিলে সেন্সেক্স হয়ে যাবে, তাহলে 2,64,000 এখানে দেখাচ্ছে ফিগার, 2,64,262 মতো সেন্সেক্স হতে পারে। তো এখান থেকে প্রায় আজকে যেটা মার্কেট আছে, তো এটাকে ডিভাইড যদি আপনি করেন 84,300 দিয়ে, তাহলে প্রায় 3.13 টাইম সেন্সেক্স হয়ে যেতে পারে, মানে হয়ে যেতে পারে মানে হবেই। এখানে ইন্ডিয়া যেভাবে গ্রো করছে এর নিচে হবে না। এবার নর্মাল মিউচুয়াল ফান্ডগুলো কী হয়, মিউচুয়াল ফান্ডের আবার ফান্ড ম্যানেজার থাকে, একজন হেড ইকুইটি থাকে, তারা আরও ডিপ রিসার্চ করে ভালো ভালো স্টক খোঁজে, খারাপ স্টককে বাদ দেয়। তো এখানে মিউচুয়াল ফান্ডে লং টার্মে মোটামুটি সেবির গাইডলাইন অনুযায়ী 12.6% রিটার্ন বলতে হয়, কিন্তু নর্মালি মিউচুয়াল ফান্ড আপনি যদি দেখেন 15-16%ও রিটার্ন দিয়ে দেয়। যদি আমরা দেখি আগের হিস্ট্রি, দেখুন এখানে আপনাদের দেখাচ্ছি যে মিড ক্যাপ ফান্ডে আপনাকে দেখাচ্ছি যে লাস্ট 10 ইয়ার্সে মিড ক্যাপ ফান্ড কীরকম রিটার্ন দিয়েছে। ম্যাক্সিমাম রিটার্ন 18.32, অ্যাভারেজ রিটার্ন 16.27। আপনি যদি স্মল ক্যাপ আমি ছেড়েই দিলাম, যদি ফ্লেক্সি ক্যাপেরও রিটার্ন দেখেন লাস্ট 10 ইয়ার্সে, তো অ্যাভারেজ রিটার্ন দেখুন 14.11। আর যদি আপনি লার্জ অ্যান্ড মিড ক্যাপে মাল্টি ক্যাপের রিটার্ন দেখেন লাস্ট 10 বছরে মাল্টি ক্যাপের রিটার্ন হচ্ছে 15.21। আর এখানে যদি আপনি লার্জ অ্যান্ড মিড ক্যাপের রিটার্ন দেখেন লাস্ট 10 বছরে 10 ইয়ার্সে, তো অ্যাভারেজ রিটার্ন আছে 14.88। আর লার্জ ক্যাপের রিটার্ন যদি দেখেন অ্যাভারেজ রিটার্ন আছে 12.63। তো আমি আগের ভিডিওতেই বলেছি যে লার্জ ক্যাপ থেকে এখন বেরিয়ে মিড ক্যাপ বা লার্জ অ্যান্ড মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করা উচিত, যেখানে আপনি আরামসে 15% রিটার্ন পাবেন। এবার 15% রিটার্ন যদি আপনি এখানে ক্যালকুলেট করেন, এখানে যদি 15% রিটার্ন যদি আপনার ক্যালকুলেশন হয়, তাহলে 15% রিটার্নে আপনার যে কোনো যে টাকায় আপনি ইনভেস্টমেন্ট করছেন, তাহলে 10 বছরে কিন্তু 4 টাইমস হয়ে যায়। আমি জাস্ট একটা ক্যালকুলেটারে আপনাদের দেখাবার চেষ্টা করছি যে 15% টাকা আপনার এখানে যেটা 2.5 লাখ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, যদি 9 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন, 9 বছর মানে 108 মান্থ, যদি 15%-এ বাড়ে তা 2.5 লক্ষ টাকা মোটামুটি 9,56,000 হয়ে যায়। যেটাই যদি আপনি 5 বছরের জন্য করেন তাহলে কিন্তু ততটা টাকা হয় না। পাওয়ার অফ কম্পাউন্ডিং এমন একটা জিনিস যেখানে যদি 5 বছরের জন্য করেন তাহলে এটা হবে মাত্র 2.5 লাখ টাকাটা 5,26,000। সেটাই যখন 9 বছরের জন্য করবেন, মানে 2035 সালে আপনার কিন্তু এটা বেড়ে প্রায় 9 লাখ 9.5 লাখ টাকা মতো হয়ে যাবে 15% রিটার্নে, যেটা আমরা দেখলাম যে ইজিলি 15% রিটার্ন পাওয়া যায়। তো এইটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। 5 বছরে ডবল হচ্ছে, 10 বছরে 4 গুণ হয়ে যাচ্ছে, 15 বছরে ওটা আবার বেড়ে 4 গুণটা আবার 8 গুণ হয়ে যাচ্ছে, 20 বছরে 16 গুণ হয়ে যাচ্ছে।
তো এইভাবেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট বাড়তে থাকে। তো পাওয়ার অফ কম্পাউন্ডিংকে কাজে লাগিয়ে আমাদের ওয়েলথ ক্রিয়েশন করতে হবে, ডেলি মার্কেটের ভোলাটিলিটি থেকে দূরে থাকতে হবে। তো পাওয়ার অফ কম্পাউন্ডিংকে কাজে লাগিয়ে এভাবেই মার্কেটে আমাদের রিটার্ন আনতে হবে, ছটপট করলে হবে না। দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করলে এরকম লাভ আসবে, যেটা আমরা দেখালাম যে 10 বছর পরে বা 9 বছর পরে 2,64,000 সেন্সেক্স হতে যাচ্ছে। এটাই হয় যদি আপনি প্রিভিয়াস হিস্ট্রিতেও যান, সেন্সেক্সের চার্ট যদি আপনি খুলে দেখেন, যদি ম্যাক্সিমাম, আমি এখানে ম্যাক্সিমাম রেঞ্জেই খুলে দেখলাম, তো দেখুন 2008 সালের যখন টপ হয়েছিল মার্কেট তখন 17,000 20,000 সেন্সেক্স ছিল। 2019 সালে কোভিডের আগে বা কোভিডের সময় সেন্সেক্স ছিল 41,000, আজকে দাঁড়িয়ে আছে 84,000 সেন্সেক্স। কোভিডের সময় একবার নেমেছিল তখন 29,000 25,000-এ গেছিলো। তো এরকম আপ অ্যান্ড ডাউন হতে থাকে, কিন্তু আপ অ্যান্ড ডাউন হলেও হায়ার টপ হায়ার বটম ফরমেশনে বাড়ে। হায়ার টপ হায়ার বটম ফরমেশন মানে যে টপটা করে যখন বটম করবে তখন আগের বটমে আর ফিরে যায় না, আবার যে টপটা নতুন করবে সেই টপটাকে ভেঙে ওপরের টপ বানায়। তো এটাই হচ্ছে আসল রহস্য, যে লং টার্মে স্টে ইনভেস্টেড থাকলে আপনি কিন্তু অনেক টাকার মালিক হতে পারেন। তো 2.5 লাখ টাকা যদি আপনি আজকের ডেটে ইনভেস্টমেন্ট করেন, 9 বছর পরে মোটামুটি আপনি 4 টাইমস রিটার্ন নিয়ে চলে যাবেন। মোটামুটি 9.5 লাখ থেকে 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট আপনার ভ্যালু হয়ে যাবে। তো অবশ্যই কোনো অ্যাডভাইজারের থ্রুতে ইনভেস্টমেন্ট করবেন। আর যদি আপনি যদি নিজেই ইনভেস্টমেন্ট করতে সমর্থ হন তাহলে নিজেও ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এই ধরনের ভিডিও নিয়ে আমি রেগুলার আলোচনা করি। মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে আমি ডেলি আসতে থাকি। এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুদের সাবস্ক্রাইবও করাবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।